তুলনা তুলনা শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। বিভিন্ন বিষয়ে আমরা নিজের সাথে অন্যের তুলনা করি, আবার এর সাথে নয় আরেকজনের সাথে আরেকজনের তুলনা করি। এই তুলনাটা যদি পজিটিভ হয় তাহলে সেটা একরকম আঙ্গিক, আর যদি নেগেটিভ হয় তার আঙ্গিক আলাদা। পজিটিভ ভাবেই আমাদের চিন্তা করার সুবিধে হচ্ছে যে আমাদের জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো হাওয়া হয়ে যায়, উধাও হয়ে যায় যদি আমরা তুলনাটা পজিটিভ ওয়েতে করি। কিন্তু যখনই আমরা এটাকে নেগেটিভ ওয়েতে করি তুলনাটা, তখন জীবনে বিভিন্ন রকম ঝামেলার সাথে আমরা জড়িয়ে পড়ি। যেমন হাজব্যান্ড ওয়াইফের কথাই বলছি। হাজব্যান্ড হয়তো বলছে ওর বউটা খুব সুন্দর দেখতে, ওর ওয়াইফ খুব ভালো দেখতে, আমার ওয়াইফ অতটা ভালো দেখতে না। বা অন্যের কারোর ওয়াইফ সে ভীষণ এডুকেটেড, শিক্ষিত, কিন্তু নিজের ওয়াইফ হয়তো অল্প লেখাপড়া জানা, পুঁথিগত বিদ্যে হয়তো তার অল্প, হয়তো সে ইউনিভার্সিটিতে গিয়ে সে বিশাল কোনো ডিগ্রি ধারণ করেনি, লাইফে তার অনেক অভিজ্ঞতা এবং স্বাভাবিক বুদ্ধি অনেক বেশি, হয়তো সেই পিএইচডি ধারীর থেকে, কিন্তু ভদ্রলোক তুলনা করে বসলেন। এতে যারা নিরীহ প্রকৃতির তারা হয়তো বিরোধে যায় না, কিন্তু তাদের মনে একটা অদ্ভুত ছাপ ফেলে যে দেখো আমার সাথে তুলনা করছে, আমার যে গুণটা আছে সেটা কি ওই পিএইচডি ধারীর আছে? নেই। বা ওই পিএইচডি ধারীর যেরকম যে গুণটা আছে আমার সেটা নেই। তাই সব গুণ সবার থাকবে এটা যেমন নয়, বা সব গুণ সবার থাকলেও সেটা যে প্রস্ফুটিত হবে সঠিকভাবে এটাও সবসময় হয়ে ওঠে না। বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে একজন গার্লফ্রেন্ড হলো, তাকে খুব ভালো লাগছে, কদিন পরে অন্য কারোর গার্লফ্রেন্ড দেখে মনে হলো যে ওর গার্লফ্রেন্ডটা বেশি সুন্দর, আমার গার্লফ্রেন্ড অত ভালো না, তাই নিয়ে ক্যাচুর ম্যাচুর হলো এবং আলটিমেট সম্পর্কটা হয় শেষ হয়ে গেল। অথবা যদি সম্পর্কটা থেকেও থাকে, একটা কাটা, তুলনার কাটা, আমি বলবো এটাকে তুলনার খাটা বলা হয়, তুলনার কাটা ঢুকে রইল সম্পর্কের ভেতরে। এবার আসি সন্তান সন্ততির ক্ষেত্রে। আপনার সন্তান যেমনই হোক সে ইউনিক, এবং ইনফ্যাক্ট প্রত্যেকটি মানুষ ইউনিক। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ কর্মে, নিজ নিজ বিচার ব্যবস্থায়, নিজের অনুভবে ইউনিক। আরেকজনের যে ছেলে বা মেয়ে সেও ইউনিক। আপাত দৃষ্টিতে সামাজিক ক্যাটাগরিতে হয়তো আপনার মনে হতে পারে তারা অনেক সফল, তাদের অনেক জীবনে এগিয়ে গেছে, তারা অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। হয়তো আপনার ছেলেটি বা মেয়েটি ছবি আঁকে, গান গায় বা থিয়েটার করে, সেরকম হয়তো কিছু আর্নিং করে না, কিন্তু একটা আর্টিস্টিক যে ব্যাপারটা তার ভিতরে প্রকট। তার কাছে অর্থটা লাগবে জীবন ধারণের করার জন্য, কিন্তু অর্থের পেছনে সে ছোটে না। যে অর্থের পেছনে ছোটে সেও ইউনিক, যে তার জীবনধারাটা ঘাস, ফুল, পাতা, আঁকা, গান, ছবি আঁকা এর সাথে কাটায়, সেও ইউনিক। তাই তুলনাটা ঠিক হয় না একজন মানুষের সাথে আরেকজন মানুষের। এবার বলি, যদি আমরা পজিটিভ ওয়েতে এরকম চিন্তা ভাবনা করি আমাদের সঙ্গী বা সঙ্গিনীর, বা আমাদের সন্তান সন্ততি বা বন্ধু বান্ধবদের, যে ওর এই গুণটা খুব ভালো, ওকে খুব ভালো দেখতে, খুব ভালো লাগে আমাদের, কিন্তু তাই বলেই না যে আমার মানুষটির সাথে তাকে তুলনা করব। বা ওর বাচ্চা বা ওর সন্তান খুব সফল, আমার খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমার সন্তানও ইউনিক। তাতে কি হবে? নিজের মনের মধ্যে জট কম পাকবে, নিজের জীবনের সুখ শান্তি বজায় থাকবে। সর্বশেষে বলি, নিজের সাথে অন্যের তুলনা করা। আমাকে ভালো দেখতে না, ওকে খুব সুন্দর দেখতে, তাই নিয়ে মনে মনে কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া। যে ভালো দেখতে সে ইউনিক, যে সেরকম তথাকথিত চোখ নাক মুখ সুন্দর নয় সেও ইউনিক
তার ওয়েতে। প্রকৃতিতে প্রত্যেকটি প্রাণী ইউনিক, প্রত্যেকটি মানুষ ইউনিক। বা কেউ পড়াশোনায় ভীষণ ভালো, সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আরেকজন মানুষ, সে হয়তো একটা অন্য কোনো বিষয়ে সে খুব পারদর্শী, সে পড়াশোনায় মন দিলে সেও ভালো হতে পারত, কিন্তু তার মন নেই ওখানে। আমরা সেই জিনিসটাতেই ভালো হই যে জিনিসটা আমাদের মন থাকে। আর রূপ, রূপ ভগবানেরই দেওয়া, তাই রূপ নিয়ে কাউকেই কোনো কটু কথা বলা বা তাকে বুলি করা একদম একদমই না, করাই যাবে না এটা। তাতে কে অসন্তুষ্ট হয়? পরমাত্মা অসন্তুষ্ট হয়। প্রত্যেকটা মানুষের ভেতরের অন্তর সুন্দর, সেই সুন্দরটাই দেখতে হবে শুধু, অসুন্দর নয়। আর নিজের সাথে তুলনা কারোর সাথেই করা যাবে না। নিজের সাথে তুলনা করে নিজেকে কষ্ট দিয়ে অন্যের কোনো বিষয়ে সে পারদর্শী, আমি পারদর্শী নয়, সেই বিষয়ে কষ্ট দেওয়া, বা অমুকের এই জিনিসটা আছে আমার নেই সেটাতে কষ্ট পাওয়া, না। তার যেটা আছে তার কাছে সেটা ইউনিক, আমার কাছে যেটা আছে সেটা আমার কাছে ইউনিক। তাই তুলনা করার আগে আমরা আমাদের হ্যাবিটটাকে চেঞ্জ করব। যদি তুলনা করতেই হয় তাহলে পজিটিভ ওয়েতে তুলনা করব, নেগেটিভ ওয়েতে তুলনা করে নিজের জীবনে অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশাই বলুন, যাই বলুন, সেগুলো ডেকে আনবো না। ভালো থাকবেন। আবার একটা অন্য ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে। আজকে এখানেই শেষ করছি।